রামচরণকে লিবড়া সম্বোধন বিতর্কে শাহরুখ। ভারতের জামানগড়ে মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির ও রাধিকা মার্চেন্টের 3 দিন ধরে চলা পাক বিবাহ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানকার এক ঘটনা নিয়ে শাহরুখ খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণের তারকা রামচরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান। তার অভিযোগ, অনন্ত রাধিকার পাক বিবাহ অনুষ্ঠানে রামচরণকে ইডলি বড়া নামে ডেকে অসম্মান করেছেন কিং খান। এরপর নাকি অনুষ্ঠান থেকে বেরিয়ে যান সেলিব্রিটির মেকআপ আর্টিস্ট জেবা হাসান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও স্টোরি পোস্ট করেন জেবা হাসান। সেখানে দেখা যাচ্ছে পারফর্ম করার জন্য মঞ্চে রামচরণকে আমন্ত্রণ জানাচ্ছেন শাহরুখ। ক্যাপশনে জেবা হাসান লেখেন, ডেল ইডলি বড়া রামচরণ কাহা হেতু বেরিয়ে যায়। রামচরণের মতো একজন তারকার জন্য অন্তত অসম্মানজনক এটি। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের মঞ্চে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত আর সিনেমার অস্কারজয়ী গান নাটু নাটু স্টেপ পারফর্ম করতে চেষ্টা করেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এরপরই তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন স্বয়ং রামচরণও। তাকে মঞ্চে আমন্ত্রণ জানান কিং খান। তাকে ডাকার সময় তামিল ও তেলেগু ভাষার মতো নকল করে কিছু শব্দ বলেন, যা জেবা হাসানের ভাবাবেগে আঘাত হেনেছে। জেবা হাসানের এই পোস্টে শেয়ার করার সঙ্গে সঙ্গে শাহরুখ খানের ইডলি মন্তব্যের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছেন রামচরণের অনেক ভক্ত। তাদের অনেকের মতে এমন মন্তব্য খুবই অসংবেদনশীল। এক ব্যবহারকারী লেখেন, একজন দক্ষিণ ভারতীয় হিসেবে আমি অন্তত ক্ষুব্ধ বোধ করছি রামচরণকে এভাবে বিদ্বেষপূর্ণ মন্তব্য করায় শাহরুখের ডাকার জন্য। অপর একজন লেখেন, একজন দক্ষিণ ভারতীয়কে ইডলি বড়া বলা মানে কোনো মজা হতে পারে না। তবে শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন তারও একদল ভক্ত। তাদের দাবি, কিং খান মঞ্চে যা বলেছেন তা 1-2 সিনেমা এক সংলাপের অনুকরণে। অনেকেই অভিনেতাই সেই সংলাপের স্কিপিং শেয়ার করেছেন। আবার অনেকেই এও বলেন যে রামচরণ মঞ্চে ওঠার পর তাকে ঝুঁকে স্বাগত জানান কিং খান।